আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস 97 চ্যানেলের পক্ষ থেকে। এবং যারা আমার ফেসবুক আইডি এবং পেজে দেখছো সবাইকে স্বাগত, শুভেচ্ছা। আমরা নবম ও দশম শ্রেণীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান আমরা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আশা করি ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো। খুবই অল্প সময়ের ভিতরে 10টা 12টা করে নৈর্ভিত্তিক আমরা সমাধান দেখাচ্ছি। এখানে আমরা 9 নাম্বার একটু দেখো, এই যে 9 নাম্বারের উত্তরটা কিভাবে দেব। এখানে নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের কিন্তু বোর্ডে এই প্রশ্নগুলো আসে, যেমন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী শিক্ষা বোর্ডে 2023 সালে প্রশ্নটি এসেছে এই ধরনের। এখানে যে টেবলটা দিয়েছে, টেবলের ভিতরে এখানে নেম, আমরা তো জানি সবাই উপর থেকে নিচের থেকে যেগুলো আসছে, যেমন হচ্ছে ই, এ, বি, সি, ডি, এগুলো হচ্ছে এক একটা কলাম। আর হচ্ছে 1 2 3 4 5 এভাবে নিচের দিকে যেগুলো গেছে এগুলো হচ্ছে সারি। সারি এবং কলামের সমন্বয় যে মাঝখানে যে একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে, এটা হচ্ছে সেল। এগুলো আমরা এক্সেলের এগুলো জানি, আমরা প্র্যাকটিক্যাল ব্যবহারিক আমরা এগুলা যখন ক্লাস নেব এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো আমার ভিডিও আছে। তো এখানে বাংলা ফার্স্ট পার আছে, ইংরেজি ফার্স্ট পার এবং হচ্ছে ম্যাথ এবং টোটাল। এখানে টোটালের ভিতরে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এই প্রশ্নবোধক চিহ্নটি সেলটির অ্যাড্রেস কোনটি হবে, এটা কি অ্যাড্রেস হবে? এটা হচ্ছে E2। ই হচ্ছে কলাম আর 2 হচ্ছে সারি। এই জন্য এটার অ্যাড্রেসটা হবে হচ্ছে E2। তারপরে এরপরে হচ্ছে জেড নামের শিক্ষার্থীর বাংলা উভয় পত্রে প্রাপ্ত নাম্বার সমান হলে বাংলা দ্বিতীয় মানে 2 পত্রে তার মোট নাম্বার নির্ণয়ের কোনটি ব্যবহার হবে? এখানে হচ্ছে 1 নাম্বার এ, এটা হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্ড 2007 এ মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্গত? এটা কিন্তু ওয়ার্ড 2007 এর। এখানে হচ্ছে পেজ লেআউটের ভিতরে মার্জিন আইকনটা আছে। তারপরে 12 নম্বর হচ্ছে ইনসার্ট ট্যাবে থাকে, ইনসার্ট ট্যাবে কি কি থাকে? টেক্সট, টেবিল, হেডার এবং ফুটার। এটা তিনটাই সঠিক উত্তর। টেক্সট আছে, লেখা, টেবিল আছে, হেডার ফুটার আছে। এটা তিনটা হচ্ছে সঠিক উত্তর। কেমন? তো 13 নম্বর প্রশ্ন দেখো, আবার একই এক্সেলের আরেকটি প্রশ্ন। ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে নেম, বাংলা, তারপর ইংলিশ, ম্যাথ, টোটাল, এভারেজ। এখানে এক্স যে নাম ছেলেটা, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিছে। এখন দেখি এখানে প্রশ্ন কি বলছে। প্রশ্নবোধক চিহ্নিত F2 সেলে কত হবে? এখানে যদি আমরা এই নাম্বারগুলো এভারেজ করি তাহলে এখানে উত্তর হবে 60। তারপরে এক্স এর টোটাল নাম্বার বের করতে কোন সূত্র ব্যবহার করতে হবে? আমরা যে এক্স এর এক্স হচ্ছে এই এর টোটাল নাম্বারগুলো সে বাংলা 50, ইংরেজি 55 এবং 75 নাম্বার পেয়েছে, তাহলে সে যদি আমরা যদি টোটাল নাম্বার সবগুলো নাম্বার যোগ করি তাহলে আমাদের সূত্র কোনটা হবে? তাহলে সূত্র হবে হচ্ছে 1 এবং হচ্ছে 3। 1 এর যে সূত্র আছে এভাবে করলেও সমান চিহ্ন দিয়েছে B2, তারপরে হচ্ছে প্লাস E2, তারপরে D2, এভাবে করে দিলেও তোমার যোগ হয়ে যাবে। আবার হচ্ছে 3 নম্বরে এইভাবে del x এর সমান সমান সাম দিয়ে এইভাবে করলেও তোমার উত্তর বেরিয়ে যাবে। তারপর হচ্ছে 15 নম্বর হচ্ছে লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত? কেমন? এটা খুলনা শিক্ষা বোর্ডে এসেছে 2023 সালে, প্যারাগ্রাফ গ্রুপে। লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে আছে? এটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপে আছে। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 16। দেখো এখানে আরো আরেকটি দিয়েছে একই এক্সেলের সূত্র। নিচের ওয়ার্কশিটটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে পণ্যের নাম, প্রতি কেজি দর টাকায়, পরিমাণ হচ্ছে কেজি, তারপরে চাল, ডাল, তৈল, মোট, এভাবে করে একটা ওয়ার্কশিট দেওয়া আছে। এখন ডি সেলে চালের মূল্যের জন্য কোন সূত্রটি প্রযোজ্য হবে? ডি হচ্ছে আমাদের ডি হচ্ছে এটা, যেমন হচ্ছে চাল, এখানে চালের মূল্যটা বের করতে হবে। কেমন? তাহলে এখানে সূত্র হবে হচ্ছে এ। আমরা জানি এক্সেলের সূত্র যদি আমরা গুণ করতে যাই তাহলে স্টার হচ্ছে, স্টারের চিহ্নটা হচ্ছে গুণের চিহ্ন হিসাবে ব্যবহার হবে। তাহলে B2
এই যে কেমন এ হচ্ছে B2, তারপর হচ্ছে C2, এই দুইটা এখানে আসবে খরচটা। কেমন? তাহলে 1 কেজির দাম যদি পরিমাণ হচ্ছে 5 কেজি, 1 কেজির দাম যদি হয় তোমার 45 টাকা, 5 কেজির দাম কত হবে? তাহলে এটা গুণ করতে হবে, এই সূত্রটা হবে। কেমন? এরপর হচ্ছে 17 নাম্বার D5, D5 হচ্ছে এটা, এই যে D5, এটা হচ্ছে D, এই হচ্ছে পাইপস। 5 হচ্ছে সারি, কেমন? আর D হচ্ছে কলাম। এখানে সূত্রটা কি হবে? এটা হচ্ছে, এটা যদি আমরা এভারেজে যোগ করতে যাই তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে এ বি সি ডি হবে সঠিক উত্তর। যেমন দুই পাশে দুটো ব্র্যাকেট থাকবে, সবগুলো যোগ চিহ্ন দিয়ে এভাবে দিলেও তোমার উত্তরটা সঠিক বের হয়ে যাবে। নিচের স্প্রেডশিটটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। এখানেও একই দেখো, এ বি সি ডি, তারপর হচ্ছে 1 2 3। এখানে চাল 40, পরিমাণ 20 কেজি, তাহলে এখানে উত্তরটা সঠিক কত হবে? দেখি আমরা পরবর্তী প্রশ্নটা কিভাবে বলছে। এখন চালের মোট ক্রয় মূল্য নির্ণয়ের জন্য নিচের কোন সূত্রটি সঠিক হবে? এটা যশোর শিক্ষা বোর্ডে এসেছে 2023 সালে। এটা হচ্ছে এবিসি, ডি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এভাবে করিও তুমি কি করতে পারবা? সঠিক ক্রয় মূল্যটা বের করতে পারবে। 19 নাম্বার হচ্ছে 5 নাম্বার লাভে গমের বিক্রয় মূল্যের সূত্র কোনটি হবে? যদি 5% লাভ দিয়ে যদি করা হয় তাহলে বিক্রয় মূল্যের সূত্রটি কত হবে? তাহলে এটা হচ্ছে এ নাম্বার। কেমন? দেখো এখানে D3, তারপরে হচ্ছে পূরণ চিহ্ন দেওয়া হয়েছে 5% যোগ D3, তাহলে তোমার সঠিক উত্তরটা বেরিয়ে যাবে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্ড 2007 এর কোন ট্যাবে হেডার ও ফুটার গ্রুপ থাকে? ইনসার্ট। ইনসার্টের ভিতরে তোমার হেডার এবং ফুটার গ্রুপ আছে। 21 নম্বর হচ্ছে প্যারাগ্রাফের নির্বাচিত অংশকে গাঢ় করতে নিচের কোনটি প্রযোজ্য? কেমন? মনে করো একটা লেখাকে তুমি বোল্ড করবা, মানে একটু মোটা করবা, গাঢ় করবা, তাহলে তোমাকে কোথায় যেতে হবে প্রথমে? তাহলে প্রথমে যেতে হবে হচ্ছে হোম, হোমের পরে যেতে হবে ফন্ট, ফন্টের পরে হচ্ছে বি, বিতে ক্লিক করলে তোমার লেখাটা কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 21 পর্যন্ত তোমার সাথে শেয়ার করেছি। পরবর্তীতে আমরা আরো সামনের দিকে যাব 22 নাম্বার দিয়ে। তো তোমরা যারা আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখো সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের আইডিতে ফলো না থাকলে ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।